তো তাড়াতাড়ি চলে এলাম। তোমাদেরকে কিছু স্টকের এনালাইসিস দেখিয়ে দেবো। আর ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখিয়ে দেবো, যেটাতে আজকে আমি ট্রেড নিয়েছিলাম। ওকে? সো প্রাইস অ্যাকশন অনুসারে ট্রেড নিতে হয় সবসময়। ঠিক আছে? এটা বড়সড় আজকে মার্কেটে গ্যাপ ডাউন হয়েছিল। গ্যাপ ডাউন হওয়ার পরে দেখতে পারো মার্কেটে এখানে একটা ভালো ধরনের বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটা আসে, তারপরে মার্কেট উপরে যায়। এবারে উপরে যাওয়ার পরে একটা ভালো মারভুজো টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল। এবারে সেই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল আমি থার্ড ক্যান্ডেলের এইরকম লাস্টের এইরকম এইরকম পজিশনে আমি এন্ট্রি নিয়েছিলাম। তো সবসময় টার্গেট নেবে যদি কখনো ট্রেড করো মার্কেটে, তো তার আগের যে ক্যান্ডেলটা হবে সেটাতে এক্সিট। সো আমার এটাতে এক্সিট ছিল 37 এক্সিট। এক্সিট ছিল ব্যাঙ্ক নিফটিতে। আমি এখান থেকে এক্সিট হয়ে যাই। ঠিক আছে? এক্সিট হওয়ার পরে তুমি দেখো মার্কেটে এখনো পর্যন্ত কোনো মুভ আসেনি। আমি দেখো শর্ট ভিডিওটায় গিয়ে বলেছিলাম যে ও এর এসএলটাও নিবে, তার মানে এটা এবারে ডাউন হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। কিন্তু বলা যায়নি, এগুলো তো বড় বড় ইনস্টিটিউশনাল প্লেয়াররা চালায়। তুমি যদি প্রাইস অনুসারে কাজ করো, ঠিক আছে, তবে পরেই মার্কেটে ভালো রকম সাকসেস পাবে। দেখো এই এই যে আমি বলেছিলাম, সকালেই বলে দিয়েছি যে এটাকেও ও ব্রেক করবে, মানে এখানে যারা বায়ার ছিল তাদেরকেও ব্রেক করবে। দেখো এটা এবারে ব্রেক করবে। ঠিক আছে, যাক। সেকেন্ড স্টক অ্যানালাইসিসগুলো একটু শেয়ার করি, স্টকের যে অ্যানালাইসিসগুলো। এক হচ্ছে, দেখো, খাদিম। হ্যাঁ, খাদিমের এই স্টকটা দেখো, যেটা হচ্ছে আমরা দেখব ডেলি চার্টে। ডেলিতে কিংবা অলওয়েজ ট্রাই করবে উইকলিতে দেখার জন্য। ঠিক আছে? সো এইরকম সিচুয়েশনে সবসময় স্টককে কিনতে হয় যখন নিচের সাইডে। সাপোজ এটা কতই হাই ছিল, 439, 439-এর পরে এখানে একটা ভালো রকম ক্যান্ডেল এবং ভলিউমের সাথে বাইং প্রেসার খুব ভালো আছে, ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পরে নেক্সট ডেতে তোমার একটা ভালো রকম এন্ট্রি হবে। মোটামুটি শর্ট শর্ট পজিশন মোটামুটি কিছুটা বুক হয়ে যাবে। সেলার জোন স্টার্ট হয়েছিল এখান থেকে, মানে সেলিং স্টার্ট হয়েছিল এই পজিশন থেকে 427। মানে এতটা পর্যন্ত তুমি প্রফিট আরামসে বের করতে পারো। যেমন আমি তোমাদের সাথে শেয়ার করছি বার্জার পেন্ট। বার্জার পেন্টের স্টকটা অনেকজনকে বলেছিলাম, আমার একটা গ্রুপ আছে, গ্রুপেও সবাইকে শেয়ার করেছিলাম। সো 1 মিনিট, রিমুভ 6 ড্রয়িং। এই দেখো, এটা হচ্ছে বার্জার পেন্টের শেয়ার। ওকে? দেখতে পাচ্ছ তোমরা যে বার্জার পেন্টে আমি বাইং করেছিলাম এইরকম জায়গাতে, এরকম জায়গাতে বাইং পয়েন্ট ছিল আমার। সো এবারে দেখো স্টকটা কীরকম হারে রিকভারি হয়েছে, শুধু দেখো। রিকভারি হওয়ার পরে আমাদের এই ট্রেন্ডগুলো বুঝতে হবে। আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যারা ট্রেডিং করো, ইনভেস্টমেন্ট করো, যাই করো, লাইভ মার্কেটে কারোকে দেখে কখনো ট্রেডিং করতে যেও না। জীবনে তো কিছু শিখতেও পারবে না, আর কিছুই লাভ হবে না আল্টিমেট। কারণ হচ্ছে তুমি যদি নিজের নলেজ না লাগিয়ে কিছু করতে পারো লাইভে, তুমি লোকের ভিডিও দেখো, ঠিক আছে, প্রত্যেকজনের ভিডিও দেখো, কোনো বারণ নেই। তোমার যার ভিডিও আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে তার ভিডিও তুমি দেখো, কিন্তু লাইভ মার্কেটে তাকে দেখে কখনো ট্রেড করো না, তাহলে তুমি ট্রেড শিখতে পারবে না। ঠিক আছে? আল্টিমেট তুমি শিখতেই পারবে না কিছু। সো এটা দেখাচ্ছি, দেখো। এই যে মার্কেট এখানে ব্রেক হওয়ার পরে সোজা একদম চলে গেছে এই পর্যন্ত, তারপরে আবার ব্রেক হয়, তারপরে একদম এতটা পর্যন্ত উঠেছে। সো টার্গেট রাখবে সবসময় মার্কেটের নিচ সাইডে বাইং করার জন্য। এবারে দেখাচ্ছি তোমাকে জোম্যাটো। জোম্যাটোর কিছু ভালো পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটা হচ্ছে জোম্যাটো স্টক। ওকে? এটা হচ্ছে জোম্যাটো স্টক। জোম্যাটো স্টকটা কত পার্সেন্ট ডাউন হয়েছে? ফার্স্ট ফার্স্ট যখন ডাউন হয়, তখন ডাউন হয়েছিল প্রায় এই পর্যন্ত ধরবো। এটা একটা ডেটটা মনে হয় 4 তারিখ ছিল, হ্যাঁ 5 তারিখ, তার জন্য হয়েছে। সো 14% ডাউন। 14 নয় গাইজ, 1 মিনিট, এই পর্যন্ত 15% ডাউন। সো 15% ডাউন হওয়ার পরে জোম্যাটো স্টকটা এখন খুব ভালো পজিশনে আছে, লাইক ব্রেক, লাই যাচ্ছে, মানে এই টাইপের স্টকগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ স্টকগুলো অরিজিনাল রিয়েল। কারণ অল টাইম হাইয়ে রিটেলার কি করে, অল টাইম হাই এখানে 262-তে 278-এ কিনে নিয়েছিল। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, প্রিভিয়াস ভিডিওতে গেলে দেখতে পাবে জোম্যাটো স্টকের ব্যাপারে এভরিথিং, যে আমি 264-এ সেল করেছি, কারণ ওভারসোল্ড জোনে, ওভারবট জোনে তখন ছিল।
সো দেখতে পাচ্ছ জোম্যাটো স্টকটা কি হারে ডাউন হয়েছে। এটাকে উইকলি ফ্রেমে চার্ট নেবো, কারণ একটু বড় রেঞ্জেকে ধরি আমি। যখন টার্গেট নিই, বড় টার্গেট নিই। সো আল্টিমেট দেখো উইকলি চার্টে জোম্যাটো কি হারে পড়লো সেল করার পরে। এখন সেলিং প্রেসার প্রচুর হাই জোম্যাটোর মধ্যে। এই যে এখন কত চলছে, সামথিং 240। আমি ওয়েট করব আরও কিছু নিচে নামার জন্য, 231। 231-এর জন্য ওয়েট করব। তোমাদের সাথে একটা ইউএসএ স্টক শেয়ার করি, ভালো রকম বুঝতে পারবে। এনভিডিয়া। এনভিডিয়া কর্পোরেশন, এটা একটা আমেরিকার কোম্পানি, ঠিক আছে। চলো উইকলি চার্টে দেখো, আরও এক দুটো ইএমএ নিতে হতো, এটাকে বাড়াই, এটাকে 50 করি। अकेला है मिस्टर खिलाड़ी, मिस खिलाड़ी चाहिए। এটাকে 50 ইএমএ করবো। কারণ কি, কারণ এইসব স্টকে অল টাইম আমি বড় বড়, সবসময় আমি বড় বড় টার্গেট রাখি। ওকে, দেখো এই যে স্টকটা যেটা আছে, এই স্টকটার কি হয়েছে, ফার্স্টে গেছিলো এনভিডিয়া, কীরকম উঠেছে সবাই জানো, কত পার্সেন্ট, অনেক রিটার্ন হয়েছে সবাইকারই। সামথিং একটা গুড স্টক কি করে, উপরে যাবে, নিচে রিজেকশনে আসবে, 15%, 10% রিজেকশনে আসবে, আবার মুভ দিবে, সেইগুলো হবে তোমার বাইং অপরচুনিটি। ঠিক আছে, সেগুলো হবে তোমার বাইং অপরচুনিটি। যেমন দেখো এনভিডিয়া উপরে গেছিলো, নিচে নেমে এসছে, আবার উপরে গেছিলো। আমেরিকা এখন ভোট আই থিঙ্ক চলছে, সো দ্যাটস ওয়াই আবার রিজেনটা নেমেছে, এনভিডিয়া আবার নিচে নেমেছে 107। এটা $107, ঠিক আছে, $107। সো টার্গেট রাখবো যে 50 এর কাছাকাছি, মানে $92, $90 কাছাকাছি যখন আবার আসবে, তখন এটার মধ্যে আবার ভাববো, কারণ এখান থেকে একটা বাইং অপরচুনিটি, এই জোনটাকে বলা হয় বাইং জোন। হুম, এই জোনটা, এই জোনটাকে বলা হয় বাইং জোন, ঠিক আছে, এই জোনটাকে বলা হয় বাইং জোন। এরপরে কি হবে, এই জোনে যখন আসবে তখন একটা বায়াররা একটা আবার টার্গেট নিবে, যে একটা বায়ারের বড় সড়ো বায়ারের সবাই এন্ট্রি হবে। সো এইরকম জোনে আমরা ট্রাই করব স্টককে পিক আপ করার। সো একটা আরেকটা স্টক দেখায়, নেসলে ইন্ডিয়া। আর নিফটি আইটি যেটা বলেছিলাম সেটার উপরে ভালো করে ফোকাস রাখো, ঠিক আছে। কারণ আইটির যা মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, এআই এর যা যুগ চলছে, এভরিথিং মোবাইলে পুরো এআই ঢুকে গেছে। ফেসবুক ইউজ যারা বেশি করে তারা বুঝতে পারবে যে তোমার ভিডিও, ফটো যেটা ছাড়ো, দেখবে এআই লেভেল অন থাকে, এআই লেভেল অ্যাক্টিভেট হয়ে যায়। তার মানে কি, এভরিথিং এআই এর উপরে ডিপেন্ডেবল হতে চলেছে। সো একটু ফোকাস রাখো, এটাকে আবার 15 নিয়ে করতে হবে। 15 নিয়ে তো দেখো, ওকে। সো 915 ইএমআই অ্যাপ্লাই করা হয়ে গেল। দেখো এই যে নেসলে ইন্ডিয়া, এই যে হিন্দুস্তান ইউনিলিভার, এই যে আইটিসি, মানুষ খাওয়া কখনো বন্ধ করবে না, যুদ্ধ হোক যাই হোক এদের শেয়ার চলবে। এত বড় একটা মুভ দিয়েছে, ডেট কত ছিল, 23 আগস্ট থেকে 24, এত বড় একটা মুভ দেওয়ার পরে কত পার্সেন্টের মুভ ছিল এটা, দেখো ইএমের ফুল ডেসক্রিপশন কাজগুলো নিজেরাই দেখবে, তাহলে বুঝতে পারবে। 25% আপসাইড একদম, ঠিক আছে। এরপরে এটা একটা এটা একটা যে এই যে জোনটা আছে, এই জোনটাকে বলা হয় একটা সাইডওয়েজ জোন। একটা সাইডওয়েজ জোনের মধ্যে এখন আছে, ঠিক আছে। এরপরে সাইডওয়েজ জোন থেকে কখন বেরোবে, যখন এইরকম টাইপের আমরা মুভ দেখতে পাবো, লাইক যখন আমরা এরকম টাইপের একটা মুভ দেখতে পাবো, যখন এই ক্যান্ডেলটা একে ব্রেক করবে, ব্রেক করে আরেকটা উপরে ক্যান্ডেল বানাবে উইদাউট টাচিং ইএমএ। একটা জিনিস মনে রাখবে, এই যে ব্লুটাকে যে টাচ করছে উইদাউট টাচিং, যেমন না টাচ করে থাকে, তার উপরে যদি একটা ক্যান্ডেল বানাই, সো নেক্সট আমরা এর মধ্যে একটা ফরওয়ার্ড উপর দিকে টপ সাইড একটা দেখতে পারি। কতটা পর্যন্ত দেখতে পাবো, মোটামুটি সামথিং এতটা, মানে 5%-এর একটা মুভ দেখতে পারি। আর যদি এই সাইডওয়েজ জোনকে ব্রেক করে, তো মিনিমাম 2800-3000 পর্যন্ত আমাদের টার্গেট চলে যাবে। সো ফোকাস রাখো এটাতে। আরেকটা স্টক দেখাই, এইচসিএল টেকনোলজি, এগুলোতে ফোকাস রাখো। এইচসিএল টিইসিএইচ, আমার এভরিথিং আমার এই খাতায় নোট ডাউন করা আছে। যখন আমার বাইং পজিশনে আসবে, লাইক যদি জোম্যাটো 230-তে আসে, সো এরকম টাইমে আমি আইডেন্টিফাই করি আর স্টককে দেখি। দিস ভিডিও অনলি ফর স্টাডি পারপাস, ওকে।
চলে আয় এইচসিএল টেকনোলজি। এই যে এইচসিএল টেকনোলজির হাল এখন কি? এটাকে কি বলে? এটাকে বলে ওভারবট জোন। এখন প্রচুর ওভার বাইং হয়েছে। এটা নামবে কতটা? এটা নামবে দেখাচ্ছি তোমাকে। উইকলি আছে? হ্যাঁ, উইকলিতে। উইকলিতেই যদি দেখি তো আমি ওয়েট করব ১৬৫১। ১৬৫১ র জন্য ওয়েট করব। এখন কত চলছে? ১৭৮০। ১৬৫১ তে যখন এই স্টকটা ব্যাক আসবে তখন আমি ভাববো যে হ্যাঁ, এটাকে এবারে নিতে পারি। জানি প্রচুর প্রফিট করে, যাই করে, কিন্তু আমাকে আল্টিমেট প্রফিট বুক করতে হবে, লস নয়। সো টার্গেট রাখবো এই পর্যন্ত যখন আসবে তখন আমি একটা ভিউ পয়েন্ট দেখতে পারি যে এটা আগের দিকে যেতে পারে। স্টক মার্কেট খুবই রিস্ক, ওকে? তো এগুলো কোনো আমার রিকমেন্ডেশন না যে তুমি এটাই কিনো, এটাই কিনো। দ্যাটস ইওর ওন চয়েস, ওকে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস স্মল ভিডিও। অ্যান্ড আমি ট্রাই করছি তোমাদেরকে ফাইন্যান্সের ব্যাপারটা মানে ফান্ডামেন্টালি যে ভিডিওগুলো বানা শুরু করব, আমি কাল থেকে তোমাদেরকে সাথে ফান্ডামেন্টাল ভিডিও শেয়ার করতে থাকবো। ওয়াচ লিস্টে যাবে, টেকনিক্যাল অ্যানালাইসিস কমপ্লিট করো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কমপ্লিট করার পরে আমরা ফিউচার ট্রেডিংয়ে ঢুকবো, অপশান সেলিংয়ে ঢুকবো। মানে বিজনেস যদি কারোকে করতে হয়, বিজনেস করতে হলে তাকে অপশান সেলিং করতে হবে। অপশান সেলিং করতে হলে তোমার যে বাইং প্রাইস হবে, সেলিং প্রাইস হবে, সেইগুলো সব তোমাকে জানতে হবে যে অপশান সেলিং কিভাবে করা যায় উইদাউট জিরো লসে। যদি প্রফিট বানাতে চাও আলটিমেট, অপশান ট্রেডিং বলতে এই নয় যে অপশান বাইং করতে হবে। অপশান বাইংয়ে বড় বড় ট্রেডাররা অনেকে ঘুরে গেছে, ঠিক আছে? তো অল টাইম অপশান সেলিংটাকেও শিখে রাখতে হবে, যখন যেটা কাজে লাগাতে হবে তখন সেটাই কাজে লাগাতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটা জিনিস বলে দিই যে ওয়ারেন বাফেট বলে গেছিল যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, দ্যাটস ইজ গুড। বাট ওয়ারেন বাফেট আজকের ডেটে এসে কেন আমেরিকান ব্যাংকের শেয়ার সেল করেছে, অ্যাপেলের শেয়ার কেন সেল করেছে? একটা জিনিস মাথায় রাখো যে আলটিমেট যদি আমার কোনো স্টক 15 গুণ, 14 গুণ, 28 গুণ হয়ে গেছে, আমি 21 থেকে 30 পর্যন্ত একটা ভালো টাকা রোজগার করেছি, সো আমার 50 লাখের যদি পোর্টফোলিও বানিয়ে নিয়েছি, সো আলটিমেট ট্রাই করো প্রফিট বুক করে 50% স্টেক সেল করে আদার্স কোম্পানিতে ইনভেস্ট করে। লার্জ ক্যাপ ভালো ভালো স্টক আছে অনেক, যেগুলো আগেকার দিনে ইন ফিউচার চলবে, আজকের ডেটে নয়, যেগুলো ইন ফিউচার চলবে। কারণ এটা স্টক মার্কেট, এটা অন্য কিছু না। ওই 28 লাখের কিংবা 30 লাখের কিংবা 50 লাখের পোর্টফোলিও তোমাকে 15 লাখে আবার নিচে নামিয়ে নিয়ে চলে আসতে পারে। তার জন্যই ওয়ারেন বাফেট সেল করতে থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, and like and subscribe my video for more information, up to date you. Thanks guys.